গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদুল হাসান আমাদের মাঝে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য হাফেজ আজুল হক সাহেব, সংগ্রামী সদস্য দুলাল, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, এই স্কুল ম্যানেজিং কমিটি অর্থাৎ বিভিন্ন স্তরে যারা আছেন, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এমন একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য, সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা জানি যে দেশের প্রেক্ষাপটে একটি ক্রান্তিকাল আমাদের জন্য অবস্থান করছে। সেই সময়ে আগামী দিনকে স্বাগত জানার উদ্দেশ্যে নির্বাচিত যে সরকার হবে, সেই সরকারের অধীনে আমরা প্রত্যাশা করব যে আমাদের হারিয়ে যাওয়া খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেভাবে আগ্রাসন হয়েছে বিদেশি, সেখান থেকে মুক্ত করে যাতে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে দেশীয় সংস্কৃতিতে এবং নিজেদের খেলাধুলায় আমরা যাতে সেগুলোকে পর্যবেসিত করতে পারি। আগামী দিনে একটি বিদেশি আগ্রাসন মুক্ত সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে এবং নিজেদের সংস্কৃতিতে, নিজেদের ক্রীড়ায়, নিজেদের অংশগ্রহণের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জন্য খেলাধুলা একটি বিশেষ অবদান রাখে। একটি দেশকে পরিচিতি লাভের জন্য আমরা ক্রিকেটের ভালো অবস্থান করার মাধ্যমে আমরা অতীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরেছি। এই আমাদের নিজস্ব সংস্কৃতি এবং খেলাধুলা যদি আমরা একটি বিশ্বের দরবারে একটি অবস্থানে যেতে পারি, তাহলে সারা বিশ্ববাসী এই দেশটিকে একটি মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে ভেবে নিবে এবং মনে করবে। এগুলোর দ্বারাই আসলে একটি রাষ্ট্রকে সারা বিশ্বে পরিচিতি লাভ করানো সম্ভব। আমরা প্রত্যাশা করব যাতে আগামী দিন জনগণের নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার হবে খেলাধুলা বান্ধব, সংস্কৃতি বান্ধব, নিজস্ব সংস্কৃতি বান্ধব এবং এই ছেলে মেয়েদেরকে যারা তরুণ অপেক্ষাকৃত কিশোর যারা, তারা যাতে কোনো ধরনের মাদক বা অন্যান্য বিষয়ে যাতে কোনোভাবেই জড়িয়ে পড়তে না পারে, সেগুলোর কারণেই খেলাধুলাকে মাঠে করানো দরকার এবং সেই খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ হবে, উপযুক্ত পরিবেশ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।